হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। জানো বন্ধুরা, আম্মা এখানে কিছু গাছ লাগিয়ে রেখেছে, সিম গাছ, লাউ গাছ। তো ভাবলাম আজকে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের গাছে কতটা সিম ধরেছে। দেখো প্রচুর 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 সিম হয়েছে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম গাছ লাগানো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্রিয় বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, সবাই এই পেজটাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, সবাই পাশে থেকো। পুরনো পেজেও কাজ করছি টুকটাক, আর এর সঙ্গে নতুন পেজটাতে একটু মনোযোগ সহকারে কাজ করছি। আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। আর দেখেছো তো গাছের লাউগুলো? হ্যাঁ, দেখেছো কত সুন্দর হয়েছে না? আর সিম গাছটা দেখো একদম ভরপুর সিম গাছ হয়েছে। যাই হোক বন্ধুরা, চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম। প্রথমেই চলে আসলাম আমি কিছু কোটা বাছা করবো বলে। তো মা কিছু চিংড়ি মাছ দিয়েছিল। তো চিংড়ি মাছের মধ্যে না অনেক সময় দেবে কাঁকড়া থাকে, কাঁকড়ার পা থাকে। তো আমি সেইগুলোকে বাছাই করে করে আলাদা করার চেষ্টা করছিলাম। তো আম্মা ওদিকে দুটো শাক তুলছে, আর আমি এদিকে চিংড়ি মাছের গুলো যার মধ্যে যদি কাঁকড়া টাকড়া আছে কি না সেই জন্য আমি একটু আলাদা করছি। তো চলো একটু বেছে কুটে নিই ভালো করে। দেখো বটি থেকে পড়েও যাচ্ছিলাম বসতে গিয়ে। যাই হোক, তো তারপরে আমি শাকগুলো আম্মা তুলে এনেছে, আমি এবার বসে বসে কুচি করতে শুরু করে দিয়েছি। আর খুব ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি একটু ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার দিকে শাকটাগুলো বেছে নিয়েছি, আর এদিকে আবার আমি চলে আসলাম। চিকেন দিয়েছিল মা অল্প করে, তো চিকেনটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর এদিকে শাকগুলো তো দেখো আম্মা ফের আবার কতটা শাক তুলে নিয়ে এসেছে। তো চলো এই শাকগুলোকে ভালো করে একটু জলে ধুয়ে ক্লিন করে নিয়ে আসি, তারপর আম্মা ওদিকে রান্না করবে, আমি কোটা বাচ্চা কমপ্লিট করে দেবো। তো এটাই আর কি টুকটাক সারাদিন যা কাজ করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানো। তো সোহানের বাবা এদিকে অফিসে চলে যাবে, সেই জন্য সোহানের বাবার জন্য একটা লেবু কেটে দিলাম, আর এদিকে সোহানের কাছে দিয়ে লেবুটা কেটে। কিন্তু বাট আমার ছেলের একটা জিনিস তোমরা দেখলে হাসি পাবে, সেটা হচ্ছে আমার ছোট ছেলে, মানে ও যে এত এত পোজ দিতে পারে। দেখো এক্ষুনি দৌড়ে আসবে, আর এসেই দেখো একটা হার্ট চিহ্ন দেবে। দেখো ওই দেখো, দেখেছো, এটা লাভ রিয়াকশান দিয়েছে। যাই হোক, তারপরে চলে আসলাম সোহানের পাপার জন্য একটু, কালকে মিষ্টি দিয়েছিল, তো ভাবলাম মিষ্টিগুলো একটু মাইক্রো ওভেনে গরম করে নিই। তো মিষ্টিগুলো গরম করে নিয়েছি, আর গরম করে নিয়ে হচ্ছে সোহানের আব্বু অফিস চলে যাবে, তো বললাম 2 পিস খেয়ে যাও। ও তো খাইতে চাইছিল না, বাট জোর করে দিলাম, তাই 2 পিস মিষ্টি খেয়ে নিল। আর ওর অফিস ওইদিকে চলে যাচ্ছে, আমি এদিকে একটু আমার ফুল গাছগুলো, আজ কদিন বাড়িতে ছিলাম না, একদম মানে কি বলবো, যে গাছের যত্ন করা হয়নি, একদম যত্ন করা হয়নি। তো গাছের পাতাগুলো বেশ অনেক বড় হয়ে গেছে আর বেড়ে গেছে। তো ভাবলাম ফুলটা ফুটেছে আর একটু গাছটা একটু ছিটে দিই, তো একটু ছিটে দিয়েছি। কেমন লেগেছে ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ ফলো দিয়ে পাশে থেকে